যে সরকার যখন ক্ষমতায় থাকে তখন ওই সরকারের বিশেষ করে আইনজীবীরা তো রাজনীতির সাথে জড়িত থাকে। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে রাজনৈতিক মামলা মোকদ্দমা খুব বেশি হয়। তো যে সরকার যখন ক্ষমতায় থাকে তখন আমাদের ওই অপোজিশনের যে যারা আইনজীবী থাকে, খুব সিনিয়র আইনজীবী বা ভালো আইনজীবী, তারা বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে তারা কোর্টের বাইরে থাকে এবং ওই যারা ক্ষমতায় থাকে তাদের আইনজীবীরা সাধারণত বিভিন্ন কোর্টে মামলা মোকদ্দমা একটু বেশি করে। আর তাছাড়া আমাদের দেশে একটা মানুষের একটা ধারণা আছে যে যেই সরকার ক্ষমতায় আছে ওই সরকারের আইনজীবীদেরকে জজ সাহেবরা একটা প্রিভিলেজ দেয়। তারা এই জন্য যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদের আইনজীবীদের কাছে হলো মানুষ যায় বেশি, মামলা মোকদ্দমা তাদের কাছে বেশি যায়। এইসব কারণে তাদের একটু প্রভাব থাকে। তো বিগত দিনে এতটা ছিল না, এখন যতটা প্রভাব দেখা যাচ্ছে আর কি, এখন যতটা প্রভাব বিস্তার হচ্ছে এইভাবে এরকম আমার ওকালতি জীবনে আমি কখনোই দেখিনি। আমি তো প্রথম 2006 সালে কোর্ট এরিয়াতে আসছি, তা আমি কখনো এইভাবে দেখিনি। এখন যতটা এই সরকার সমর্থিত বা যারা বিগত সরকার ছিল তাদের ব্যতীত অন্য আইনজীবীরা যেভাবে প্রভাব বিস্তার করছে, বিগত সরকারের আমলে বিগত সরকারের যেসব আইনজীবীরা ছিল, সিনিয়র আইনজীবীরা ছিল, তাদের আমি এতটা প্রভাব বিস্তার করতে দেখিনি যেটা এখন হচ্ছে। মানুষের বিচার পাওয়া নিয়ে প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আদালতে এইভাবে হওয়ার, ওই যে বললাম যে রাজনৈতিক কারণে অনেক অপোজিশনে যারা যেসব আইনজীবীরা থাকে তারা হয়তো একটু দূরে থাকে। তো সেই ক্ষেত্রে ওই আইনজীবীদের উপস্থিতি কম হওয়াতে আর কি এইরকম প্রভাব বিস্তার করা হয়। কিন্তু আসলে ওইভাবে যে মানুষের ন্যায় বিচারে বাধাগ্রস্ত হয় না কখনোই। মানুষ ন্যায় বিচার পাবে, কারণ বিচারকরা তো আর ওইভাবে দল করেন না, সুতরাং তারা ন্যায় বিচার পাইতে মানুষের বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর বিচার অঙ্গন, হ্যাঁ, আমার এখন যেটা হচ্ছে এতে আরেকটু আমার মনে হচ্ছে যে হ্যাঁ কিছুটা পলিটিসাইজ হয়েছে, আগেও হয়েছিল, এখনও হচ্ছে, এখন খুব বেশি হচ্ছে আর কি। এটা থেকে বের হয়ে আসা উচিত আমার মনে হয়।